বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কাদা ও আখওয়াতুহা সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। জানবো আল আফআলুন নাকিসা ওয়ান নাসিখা কাকে বলে এবং আফআলুল মুকারাবা কাকে বলে এবং তা কত প্রকার, আফআলুর রজা কাকে বলে এবং তা কত প্রকার, আফআলুশ শুরু কাকে বলে এবং তা কত প্রকার। তো আমরা কাদা ও আখওয়াতুহা সম্পর্কে বিস্তারিত এখন জানবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। কাদা ও আখওয়াতিহা। কাদা ও আখওয়াতিহাকে আল আফআলুন নাকিসা আর নাসিখা বলে। এটা জুমলা ইসমিয়ার শুরুতে এসে মুবতাদাকে পেশ দেয় আর তাকে ইসিম বানায় আর খবরকে জবর দেয়। তবে এর খবর শুধু ফিআলুল মুজারে হতে পারে। যেমন কাদা রজুলু, কাদা রজুলু ইয়াকরুবু, কাদা রজুলু ইয়াফআলু। এখানে কাদা জুমলা ইসমিয়ার শুরুতে এসেছে এবং মুবতাদাকে পেশ দিয়েছে আর খবর অর্থাৎ ফিআলুল মুজারে, এই ফিআলুল মুজারে জুমলাই ফিআলিয়া হয়ে জবরের অবস্থানে রয়েছে, কারণ এটা কাদার খবর। তো কাদাকে বলা হয় আল আফআলুন নাকিসা কিংবা নাসিখা। কাদা ও আখওয়াতিহা কত প্রকার? কাদা ও আখওয়াতিহা এটা হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে আল আফআলুল মুকারাবা, আরেকটা হচ্ছে আফআলুর রজাই, আরেক হচ্ছে আফআলুশ শুরুই। আফআলুল মুকারাবা কাকে বলে? আফআলুল মুকারাবা এটা মাজমুনুল জুমলাটি ঘটা আসন্ন বোঝায়। যেমন এগুলো হচ্ছে আফআলুল মুকারাবা হচ্ছে তিনটি: কাদা, কারুবা, আউশাকা। যেমন আপনি বলবেন কাদাল ওয়ালাদু ইয়াকাউ, ছেলেটি পড়ার অতিক্রম হয়েছে, মানে কাছাকাছি গিয়েছে, পড়েই যাচ্ছিল। কারো বা শীতাও ইয়ানকদি, শীতটি শেষই হয়ে যাচ্ছিল, শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, অর্থাৎ শীতটি শেষ হয়ে যাচ্ছে এমন। আউশাকাল কিতারু ইয়াসিলু, রেলগাড়িটি পৌঁছার অতিক্রম হয়েছে, উপক্রম হয়েছে। তো আউশাকা এটা একটা উপক্রম, অর্থাৎ একটা মানে ঘটা আসন্ন, মানে কাছাকাছি চলে গিয়েছে এটা বোঝাচ্ছে। তো আফআলুল মুকারাবা এটা বোঝায় হচ্ছে কোনো কিছু ঘটা আসন্ন, এটা বোঝায়। আর আফআলুল মুকারাবা এটা হচ্ছে তিনটি: এক হচ্ছে কাদা, কারবা, আউশাকা। এই তিনটি দিয়ে আফআলুল মুকারাবা তৈরি করা হয়। সবগুলোর ব্যবহার একই। আপনি এখানে কাদার পরিবর্তে কারোবাও ব্যবহার করতে পারবেন, আবার কারোবার পরিবর্তে আপনি আউশাকাও ব্যবহার করতে পারবেন। আফআলুল মুকারাবা এটা জুমলা ইসমিয়ার শুরুতে এসে মুবতাদাকে জবর দেয়, মুবতাদাকে পেশ দেয় আর খবরকে জবর দেয়। আর খবর শুধু জুমলাই ফিআলিয়াই হবে। যেমন এখানে দেখেন খবর ইয়াকাউ, এটা হচ্ছে কি খবর, এটা জুমলাই ফিআলিয়া হয়েছে। ইয়ানকদি খবর জুমলাই ফিআলিয়া এবং ফিআলুল মুজারে। ইয়াসিলু এটা খবর এবং এটা ফিআলুল মুজারে হয়েছে। আফআলুর রাজা এটা ঘটা আশা করা যায় এমন বোঝায়। যেমন আসা রব্বুকুম আইয়ারহামাকুম, আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদেরকে দয়া করবেন। এখানে আশা করা যায় বোঝাচ্ছে। ইখলাউলাকা, ইখলাউলাকাল মুসলিমু আইয়াতুবা, আশা করা যায় অপরাধী সে তওবা করবে, গুনাহগার সে তওবা করবে। এখানে একটা আশা করা বোঝাচ্ছে। হারাল গমামু আইয়ান কশা, এখানে এটা আশা করা বোঝাচ্ছে। অর্থাৎ আফআলু রজা এটা কোনো কিছু আশা করা এটা বোঝায়। এটারও ব্যবহার একই। মুবতাদা খবরের শুরুতে আসবে, মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে পেশ দিবে আর খবরকে জবর দিবে। তারপর আফআলুস শুরু, এটা পরবর্তী মাজমুনুল জুমলা ঘটা শুরু হয়েছে এবং অব্যাহত আছে বোঝায়। আর তা হচ্ছে যেমন সারাত তিফলু ইয়াবকি, শিশুটি কান্না করেই যাচ্ছে। কান্না শুরু করেছে তো করেছে, এখনো কান্না করেই যাচ্ছে, মানে যে কাজটা শুরু হয়েছে এবং সেই কাজটা এখনো করেই যাচ্ছে, সেই সেগুলো বোঝানোর জন্য আফআলুস শুরু এগুলো ব্যবহার করা হয়। আফআলুস শুরু অনেকগুলো আছে, তার মধ্যে আমরা কয়েকটা শিখবো। সেটা হচ্ছে সারআ, তারপর আনসা। আনসা এটাও আফআলুস শুরু বোঝায়। যেমন আনসাআতিস সামাউ তুমতিরু, আকাশ থেকে বৃষ্টি হচ্ছেই তো হচ্ছে, এমন অর্থ হবে। মানে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো শুরু হয়েছে এখনো, আর থামার কোনো নামগন্ধ নেই। আখাদাল ওয়ালাদু ইয়াবকি,
আখাদা, এটাও আফআলু শুরু, মানে এটা শুরু হয়েছে এবং ঘটা অব্যাহত রয়েছে এটা বোঝাচ্ছে। আখাদাল ওয়ালাদু ইয়াবকি, ছেলেটি কান্না করেই যাচ্ছে। তাফিকান নাসু ইয়ানসরিফুনা, মানুষরা ফিরে ফিরেই যাচ্ছে। তারপরে জাআলা, জাআলাল আতফালু ইয়াতামাত্তাউনা বিল জাওয়িল জামিলি, শিশুরা সুন্দর পরিবেশ উপভোগ করেই যাচ্ছে। জাআলা এটা একেক সময় একেক ভাবে ব্যবহার হয়। আখাদা এটাও একেক সময় একেক ভাবে ব্যবহার হয়। এটা আপনারা বাক্যের আশেপাশ থেকে সহজেই বুঝতে পারবেন যে এখানে জাআলা কোন অর্থ দিচ্ছে। আফআলুস শুরু অর্থ দিচ্ছে নাকি ফিআলুত তামির অর্থ দিচ্ছে নাকি অন্য কোনো অর্থ দিচ্ছে। এটা আপনারা সহজে বাক্যের আশেপাশ থেকে বুঝতে পারবেন। বাদাআ, যেমন বাদাআতিল হাদাইকু তুজহিরু। তারপরে কমা, কমাল মুসলিহুনা ইয়াদউনা ইলাল খায়রি ওয়াল মা'রুফি, সংশোধনকারীরা কল্যাণ এবং সৎ কাজের দিকে দাওয়াত দিয়েই যাচ্ছে। মানে তারা শুরু করেছে, এখনো করেই যাচ্ছে। তো কমাও এটা আপনারা বাক্যের আশেপাশ থেকে সহজে বুঝতে পারবেন। হাব্বা, তারপরে ইবতাদা, ইবতাদা আল ওয়ালাদু ইয়াবকি, একই অর্থ, ছেলেটি কান্না করেই যাচ্ছে। ইনবারা রজুলু ইয়াসিরু, লোকটি চলেই যাচ্ছে, চলতেই থাকছে এমন। চলা শুরু করেছে, এখনো সে চলতেই আছে এমন অর্থ দিচ্ছে। আলিকাত তালিবু ইউযাকিরু, ছাত্রটি স্মরণ করেই যাচ্ছে, বারবার রিভাইজ দিয়েই যাচ্ছে। তো এগুলো আফআলু শুরু, এটা বোঝাচ্ছে মানে এটা শুরু হয়েছে এবং সেটা অব্যাহত আছে এটা বোঝাচ্ছে। আর আফআলু রজা, এটা ঘটা আশা করা যায় এটা বোঝাচ্ছে। আর আফআলুল মুকারাবা, এটা ঘটা আসন্ন, নিকটবর্তী এটা বোঝাচ্ছে। তো এখন আমরা জানবো যে কাদা ও আখওয়াতিহা, এটা তো আমরা জেনেছি কাদার পরে জুমলা ইসমিয়া আসবে এবং মুবতাদাকে সে পেশ দিবে। আর খবর সবসময় জুমলায় ফি'লিয়া হবে এবং সেটা ফি'লুল মুযারি হবে। কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, আসা রব্বুকুম আইয়ারহামাকুম, এখানে একটা আল আলিফ নুন যুক্ত করা হয়েছে। কিন্তু আও শাকাল কিতারু ইয়াসিলু, এখানে কোনো আলিফ নুন যুক্ত করা হয়নি। তো এক জায়গায় আলিফ নুন যুক্ত করা হচ্ছে, ফি'ল মুযারির শুরুতে আলিফ নুন যুক্ত করা হচ্ছে, আরেক জায়গায় ফি'ল মুযারির শুরুতে আলিফ নুন যুক্ত করা হচ্ছে না। এটার কারণ কি? এটার কি নির্দিষ্ট নিয়ম আছে? হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট নিয়ম আছে। কিছু আখাওয়াতি কাদা আছে যার খবর ফি'ল মুযারির শুরুতে আন যুক্ত হওয়া আবশ্যক। আর তা হচ্ছে কি? মানে কিছু আফআলুল মুকারাবা কিংবা আখাওয়াতু কাদা আছে যেগুলোর শুরুতে আন যুক্ত অবশ্যই করতে হবে। যেমন হারা আর ইখলাউলাকা। হারা আর কি? ইখলাউলাকা। এটার শুরুতে অর্থাৎ এটার খবরের শুরুতে আপনাকে অবশ্যই আলিফ নুন যুক্ত করতে হবে। যেমন হারাস সালামু আইয়াউম্মা আরজা আল আলামিন। এখানে ইয়াউম্মা এটা কি? হারার খবর হয়েছে। আর হারার খবরের শুরুতে আলিফ নুন যুক্ত করা আবশ্যক। ইখলাউলাকা, এটার শুরুতেও খবরের শুরুতেও আলিফ নুন যুক্ত করা আবশ্যক। যেমন ইখলাউলাকাল আরাবু আন তাত্তাহিদা কালিমাতুহুম। এখানে তাত্তাহিদা এটা ইখলাউলাকার খবর হয়েছে এবং ইখলাউলাকার খবরের শুরুতে আলিফ নুন যুক্ত অবশ্যই করতে হবে। কখনো যুক্ত ছাড়া, আলিফ নুন ছাড়া খবর আনা যাবে না। এটা কি? হারা আর ইখলাউলাকা। আবার কিছু আখওয়াতু কাদা আছে যার খবর ফি'ল মুজারির শুরুতে আন কখনো যুক্ত হয়, আবার কখনো যুক্ত হয় না। অর্থাৎ আপনি ইচ্ছা করলে যুক্ত করতে পারবেন, আবার ইচ্ছা করলে যুক্ত নাও করতে পারবেন। এটা আপনি আপনার যেটা যখন মন চায়। এগুলো কি কি আছে? এগুলো হচ্ছে ৪ টি। একটা হচ্ছে কাদা, কারবা, আওশাকা, আসা। এই ৪ টা আখওয়াতু কাদার শুরুতে আপনি খবরের শুরুতে আন যুক্তও করতে পারেন, আবার আন ছাড়াও বলতে পারেন। যেমন কাদা তিলমিযু আইয়াকুনা নাজিহান, ছাত্রটি সফল হওয়ার উপক্রম হয়েছে। এখানে এখনো এটা কি? খবর হয়েছে। আর খবরের শুরুতে আলিফ নুন এসেছে। আবার কাদা তিলমিযু ইয়াকুনু নাজিহান, এখানে আবার আলিফ নুন আসেনি। কারবা তিলমিযু আইয়াকুনা নাজিহান, এখানে আলিফ নুন এসছে। তারপরে কারবা তিলমিযু ইয়াকুনু নাজিহান, এখানে আলিফ নুন নাই। তারপরে আওশাকা তিলমিজু আইয়াকুনা নাজিহান, এখানে আলিফ নুন এসেছে খবরের শুরুতে। আবার আলিফ নুন ছাড়াও আপনি বলতে পারেন আওশাকা তিলমিজু ইয়াকুনু নাজিহান। আসার ক্ষেত্রেও একই কথা। আসা তিলমিজু আইয়াকুনা নাজিহানও যেভাবে বলতে পারেন,
আবার আসা তিলমিযু ইয়াকুনু নাজিআত এভাবেও আপনি বলতে পারেন। তো হারা আর ইখলাউলাকা এর খবরের শুরুতে আলিফ নুন যুক্ত অবশ্যই করতে হবে। আর কাদা, কারবা, আউসাকা, আসা এটার খবরের শুরুতে আলিফ নুন আপনি যুক্তও করতে পারবেন, আবার যুক্ত নাও করতে পারবেন। আবার কিছু আখওয়াত কাদা আছে যার খবরে আন কখনোই যুক্ত হবে না, সেগুলো কি আফআলুন শুরু। আফআলুস শুরু তো অনেকগুলো আছে, যেমন শারআ, আনশা, আকাদা, তাফিকা, এগুলোর খবরের শুরুতে কখনো আলিফ নুন যুক্ত করা যাবে না। যেমন আখাদাল ইনসান ইয়াগসুল ফাদাআ, আখাদা যেহেতু আফআলুস শুরু, তাই এটা শুরুতে কখনো আলিফ নুন আসবে না। জাআলাল উলামা ইউয়াসিলুনাল বাহসা, এখানে ইউয়াসিলুনা জাআলা এটা কি আফআলুস শুরু, ফিআলুস শুরু, তাই এটার খবরের শুরুতে কখনো আলিফ নুন আসবে না। তো আফআলুস শুরু বলতে যত আফআলুস শুরু আছে সেগুলোর খবরের শুরুতে আলিফ নুন কখনো যুক্ত হবে না। আর হারা আর ইখলাউলাকা এটার খবরের শুরুতে আলিফ নুন অবশ্যই যুক্ত হবে। কাদা, কারবা, আওসাকা, আসা এটার খবরের শুরুতে আলিফ নুন যুক্তও করতে পারবেন, আবার যুক্ত নাও করতে পারবেন। আবার কখনো কখনো আসা, আখাযা, শারআ, জাআলা এটা ফি'লে তাম হয়, অর্থাৎ এটা ফি'লে তামের অর্থ দেয়। যেমন শারআ আল্লাহুল হাক্ক, আল্লাহ তাআলা হককে বৈধ করেছেন। আখাযা তালিবুল কিতাবা, এখানে ছাত্র বইটি নিয়েছে, এখানে আখাযা একটা ফি'লে তাম বোঝাচ্ছে। জাআলাল মুআল্লিমু দারসা সাহলান, শিক্ষক দর্সকে সহজ বানিয়েছেন, সহজ করেছেন। এখানে জাআলা একটা ফি'লে তাম বোঝাচ্ছে। ওয়া আসা আন তাকরাহু, এখানে আসা ফি'লে তাম বোঝাচ্ছে। তো আসা, আখাযা, শারআ, জাআলা এই ৪ টা আখাওয়াতু কাদা, এই ৪ টা আখাওয়াতু কাদা কখনো ফি'লে তামও হয়, আবার কখনো ফি'লে নাকিস অর্থাৎ আখাওয়াতু কাদাও হয়। তো এটা আমরা বাক্যের আশেপাশ থেকে সহজে বুঝতে পারবো। এর তারকিব, এটা মুবতাদাকে পেশ দিবে এবং একে ইসিম বানাবে, অর্থাৎ মুবতাদাকে পেশ দিলে এবং সেটাকে আপনি আর মুবতাদা বলবেন না, সেটাকে বলবেন খবর, সেটাকে বলবেন ইসিম। আর খবরকে জবর দিবে, আর এর খবর সবসময় ফি'লে মুযারে হবে। যেমন কাদাল ওয়ালাদু ইয়ালহাকু বিল কিতারি, এখানে ইয়ালহাকু ফি'লে মুযারে হয়েছে এবং এটা খবর হয়েছে। তো এই জুমলায় ফি'লিয়াটা জবরের অবস্থানে রয়েছে, সরাসরি তার জবর হবে না। যদি আমরা তারকিব করি, কিভাবে তারকিব করব? কাদাকে আমরা বলবো ফি'লে মাযি নাকিস নাসিখ মাবনিউন আলা ফাতহ, এবার সবসময় এটা জবর হবে। আর ওয়ালাদু এটা হচ্ছে কাদার ইসিম এবং তা পেশ হয়েছে। এরহাকু এটা ফি'লে মুযারে হয়েছে এবং তার মধ্যে একটা হুয়া বিদ্যমান, হুয়া জমির আছে যেটা তার ফাইল। আর বিল কিতার এটা এলহাকুর সাথে মুতাআল্লিক হয়েছে। আর হরফুল jar, মুতাআল্লিক, ফি'ল, ফাইল সব মিলে জুমলায় ফি'লিয়া হয়ে খবরের অবস্থানে রয়েছে, কাদার খবরের অবস্থানে রয়েছে। আর কাদা ও আখওয়াতুহা থেকে শুধু কাদা, আওসাকা, তফিকা, জাআলা এগুলোর মুজারে হয়। মানে কাদা একাদু আপনি বলতে পারেন, আওসাকা থেকে ইউশিকু বলতে পারবেন, তফিকা থেকে ইয়াতফাকু বলতে পারেন, জাআলা থেকে জাআলু আপনি বলতে পারবেন, অর্থাৎ এগুলোকে আপনি মুজারে বানাতে পারবেন। কিন্তু আপনি যতই মুজারে বানান, কাদা থেকে আপনি যতই একাদ বলেন, তফিকা থেকে যতই আপনি ইয়াতফাকু বলেন, তারপরেও এটা কিন্তু মাজির অর্থ দিবে, অর্থের মধ্যে কোনো পার্থক্য হবে না। এটা আফআলুল মুকাররাবারই অর্থ দিবে, কিন্তু মাজির অর্থ দিবে এবং তা আগের মতো আমল করবে, অর্থাৎ মুবতাদাকে জবর দিবে আর খবরকে, মুবতাদাকে পেশ দিবে আর খবরকে জবর দিবে। আর অন্য সকল মানে এই যে কাদা, আওসাকা, তফিকা, জাআলা এই যে ৪ টা ফাআলুল কাদা ওয়া আখওয়াতিহা, এই ৪ টা আখওয়াত ও কাদা ছাড়া বাকি সকলগুলো শুধু মাজি হবে, মুজারে হবে না। যেমন একাদু যাইতুহা ইউদিউ, এখানে একাদু যদিও এটা ফি'ল মুজারে হয়েছে, কিন্তু আগের মতো মুবতাদাকে পেশ দিবে, খবরকে জবর দিবে, একই অর্থ হবে, অর্থের মধ্যে কোনো পার্থক্য হবে না। তাতফাকুল আনসামু তাহুব্বু। তো এই হচ্ছে কাদা ও আখওয়াতুহা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনারা যদি ভিডিওটা আরেকবার দেখেন তাহলে আশা করি বিষয়টা স্পষ্ট হবে। আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়া হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ নাহর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।